হ্যালো ট্রেডার্স। তো আমি আজ আপনাদের জন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যেটা দিয়ে আপনি আরামসেই মানে একদম কম রিস্কে আপনি আরামসে প্রত্যেক পার মান্থ আর কি খুব কম লো ক্যাপিটালে আপনি, আপনার কাছে যদি ক্যাপিটাল সেরকমভাবে নাও আছে, তো আপনি আরামসে মিনিমাম একটা 20,000 টাকা ক্যাপিটাল দিয়ে আপনি পার মান্থ 10,000 মতো আর্ন করতে পারবেন। তো আমি ক্যাপিটাল যে স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি, সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা খুবই সিম্পল রেখেছি, কারণ একটা জিনিস মনে রাখবেন যে স্ট্র্যাটেজি মানেই এই নয় যে যেখানে অনেক রকম কমপ্লিকেটেড জিনিসকে দেখানো হয় আর কি। তো আমি ট্রেডিংটাকে ওইভাবেই করি, যেটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে, যেটা খুবই সিম্পল রেখে, যেটা সবার জন্য সিম্পল হবে মনে হবে। আর আমি নিজেও ওই সিম্পলভাবেই করি। তো এটা অ্যাকচুয়ালি ট্রেডিংটা তো আপনারা জানেনই বা অনেক ভিডিও দেখেছেন যে ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনাকে রিক্স রিওয়ার্ড ফলো করতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে মানে ওই রিস্ক ম্যানেজমেন্ট করা আর কি। তো আপনারা এই স্ট্র্যাটেজি দিয়ে একদিনে দুটো ট্রেডও নিতে পারবেন। একটা কি দুটো নেবেন, মানে তার বেশি নেওয়া যাবে না, কারণ তার বেশি নিলেই আপনার সাইকোলজির প্রবলেম হয়ে যাবে। তো আপনাদেরকে দুটোই ট্রেড নিতে হবে ম্যাক্সিমাম। যদি ফার্স্ট ট্রেড নেন, প্রথম ট্রেডে যদি প্রফিট হয়ে যায়, তাহলে কিন্তু সেকেন্ড ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ একটা লো ক্যাপিটাল দিয়ে শুরু করবেন আপনারা। তো সেখানে আমি স্ট্র্যাটেজিটা কিছু না, খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনারা একটা মুভিং অ্যাভারেজ লাগাবেন। সেটা হচ্ছে খুব সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে স্মুথ মুভিং অ্যাভারেজ। সেটা দিয়ে আপনারা করবেন, কিছু আর কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই। যা, আর এটা কিন্তু আপনি নিফটিতেই করবেন একমাত্র, কারণ নিফটিতে আপনাদের এই কম ক্যাপিটালে এটা ঠিকঠাক হবে আর কি। তো স্ট্র্যাটেজিটা এটাই যে এই যে 18 স্মুথ মুভিং এভারেজটা দেখতে হবে যে তার নিচে মার্কেট রয়েছে কি তার উপরে রয়েছে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে এইখানেই ব্যাক টেস্টিং করে দেখিয়ে দেবো। আর আপনারা এখানে কিছু নিয়ম পালন করবেন। সেটা হচ্ছে যে যখনই ট্রেড নেবেন, তখন যদি ধরুন 10 কি 15 ম্যাক্সিমাম এসএল দেবেন। আর প্রফিট নেওয়ার সময় 20 থেকে 30 পয়েন্টের আপনাকে প্রফিট নিতেই হবে। আমি ম্যাক্সিমাম আপনি নিতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে 20 থেকে 30 পয়েন্ট নিতে হবে। তো আপনি এটা যদি দেখেন, তো প্রত্যেক দিন এটা ফলো হবে। বাট হ্যাঁ, ওইটাই বলছি, যেটা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে দুটো ট্রেড কোনোভাবে আপনার স্টপ লস নিয়ে নিয়েছে, তো আপনি থার্ড ট্রেড কিন্তু সেই দিন আর নেবেন না। এটাই এই স্ট্র্যাটেজি বা এটা মানে আপনাকে প্রফিট থাকার জন্য এটা হেল্প করবে। তো খুবই সিম্পল দেখুন, যে 18 স্মুথ মুভিং অ্যাভারেজটার ওপরে কি নিচে আপনাকে মার্কেট দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে, আপনার ট্রেন্ড কোন দিকে আছে, ডাউন ট্রেন্ড কি আপ ট্রেন্ড। তো দেখুন এখানে কিছুই না, সিম্পল। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন, আমি এই 9 তারিখেই দেখুন, যদি 9 তারিখে আপনি দেখেন, তো 9 তারিখে দেখুন প্রথমে আপনার যখন মার্কেট খুললো, তখন মার্কেট একটা বড় ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নেমে গেছে, আবার রিটার্ন করে আবার গ্রিন একটা বড় ক্যান্ডেল দিয়ে উপর দিকে উঠে গেছে। তো আপনার এখানে কিন্তু কোনো স্ট্র্যাটেজিটা মেনটেন হচ্ছে না, যে না এখানে দেখুন এই যে বড় ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা 70 কি 80% কিন্তু আহ, আপনার 18 মুভিং অ্যাভারেজের নিচেই আছে। তো অতএব এখানে কিন্তু আপনার এখানে ফলো হচ্ছে না। আর পরের ক্যান্ডেলটাও দেখুন, আর একটা জিনিস ফলো করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স। তো পরের ক্যান্ডেলটাও দেখুন যে উঠেছে গ্রিন, আপনার মনে হবে হ্যাঁ যে তাহলে তো 18-র উপরে গ্রিন আছে, তাহলে আমি নিয়ে নেবো, কিন্তু না, এখানে আপনাকে একটা ফলো করতে হবে, এখানে একটা স্ট্রং দেখুন সাপোর্ট রয়েছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স রয়েছে। তো এই রেজিস্ট্যান্সটার জন্য আপনার নেওয়া যাবে না এইবারে। তাহলে কি এইখানে দেখুন এবার নিচে একটা স্মল সাপোর্ট আছে, সেটা এটা। এবার যখনই আপনার দেখুন এই দিকে থেকে রেড ক্যান্ডেলটা ব্রেক ব্রেক করলো এইখানটায়, তখন আবার দেখুন আপনি যদি এইখানেও ট্রেড বানিয়ে নেন এইখানটায়, এইখানে, তাহলে কিন্তু আপনার আরামসে এখানে কিন্তু 20 পয়েন্ট দিয়ে দেয়।
এবার যদি আরেকটু আপনি করতে করতে শিখে যাবেন, সেটা হচ্ছে আপনি দেখলেন যে এখানে সাপোর্ট নিল, পরেরটা আবার রেড বানাচ্ছে, তখন আপনাকে ট্রেডটা নিতে হবে, তাহলে আপনি 1:2 এখানে পেয়ে যাবেন আরামসে। তো এইখানে দেখুন পরপর, এইটা পরপর দেখুন আবার রেট, আবার দুটো রেট বানিয়েছে, আবার নিচের দিকে নিলে আবার, তো দুটো ট্রেড আপনি এখানে নিতে পারবেন, 1:2 পেয়ে যাবেন। 9 তারিখ, 10 তারিখে যদি আমরা যাই, 10 তারিখেও দেখুন, 10 তারিখে দেখুন মার্কেট উপরের দিকে আছে, মার্কেট উপরের দিকে আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। তো এইখানে যখন আপনার মনে হবে যে হ্যাঁ এখানে তো বড় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তো আমি কি নিতে পারি? না, এখানে কেন নিতে পারবেন না সেটা আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি নেন, তাহলে এখানে ডে হাই আছে, ডে হাই একটা কিন্তু মানে স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাজ করে। তো এখানে আপনাকে নিলে হবে না। তো যখন এটা আবার রিটার্ন করে, যখন দেখুন এই ডে লোতে আবার ক্লোজিং দিয়ে দিল, তখন আপনি আরামসে নিয়ে নিতে পারেন এইখানেই ট্রেডটা। তো নিয়ে নিলে দেখুন আপনার আরামসে এখানে 60 পয়েন্ট, মানে 30 পয়েন্ট মতো, অপশানে 30 পয়েন্ট দিয়ে দেবে, তো আপনি নিয়ে নিতে পারেন। পরে যদি ব্যাকও যায়, ব্যাক চলে গিয়েও দেখুন আপনার এখানে 15 পয়েন্ট এসএল না নিয়ে আবার একটা বড় প্রফিট দিয়ে দিচ্ছে। তো আমি এখানে দু তিনটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা এইখানে উপরে আছে, উপরে আছে, এখানে নিলে হবে না। এইটাকে কিন্তু সাপোর্ট কি রেজিস্ট্যান্সে মানে একটু ফলো করতে হবে যে হ্যাঁ 18টাকে টাচ করছে নাকি। তো দেখুন এইখানে যখন টাচ করে গ্রিন ক্যান্ডেল বানালো, তো আপনি এখানে নিতে পারেন, এটা কিন্তু এসএল হয়ে যাবে, এটা এসএল হবে। বাট আপনি সেকেন্ড ট্রেডের জন্য ওয়েট করবেন। সেকেন্ড ট্রেড মানে ধরুন আপনি এখানে এসএল খেয়েছেন, এবার আপনি ভাবলেন যে তাহলে নিচের দিকে নেবো, এখানে সাহস হবে না নেওয়ার জন্য, বেশ আপনি ওয়েট করবেন। ওয়েট করতে করতে আপনি যদি ধরুন পরে এইখানেও এই লালটাতে বানান, তাহলে দেখুন আপনার এখানে 15 পয়েন্টটা দেবে, ঠিক আছে, এখানে এসএল, বেশ। এবার আপনার দেখলেন যে এই ওপরে এই গ্রিন ক্যান্ডেলটা যখন উপরে বানালো, তখন আপনি নিয়ে নিন, আপনার পুরো টার্গেটটা দিয়ে দেবে। তো সেরকম পার ডে আপনি পার ডে ট্রেড পাবেন, এবং আরামসে আপনি আহ, একটা কি দুটোই ট্রেড করবেন। হ্যাঁ, আর এটা 100 কোয়ান্টিটিতে আপনি করবেন, তাহলে আরামসে আপনার 10,000 টাকা কিন্তু মান্থলি আপনি রিটার্ন আনতে পারবেন। তো খুবই সহজ। আর আপনাদেরকে একটুখানি ব্যাক টেস্টিং করতে হবে, আপনারা দেখে নেবেন যে কোথায় কিভাবে হচ্ছে, আর সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ড্র করে নেবেন। হ্যাঁ, যে 5 মিনিট 15 মিনিট একটু সাপোর্ট, যেমন 15 মিনিট লাগিয়ে, যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা জানেন নিশ্চয়ই, তো সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করে আপনারা ট্রেড করবেন। তো আরামসে আপনারা এই স্ট্র্যাটেজিটা আপনারা ব্যাক টেস্টিং করুন ভালো করে। দেখুন এটাতে আমি